শ্রী শ্রী গুরবে নমঃ। আজকে যে এপিসোডটা করতে চলেছি সেটা অবশ্যই কিছু উৎসাহী জ্যোতিষশাস্ত্র সম্পর্কে উৎসাহী কিছু মানুষকে নিয়ে করতে চলেছি, যারা আমাকে ফোনে, মেসেঞ্জারে কল করে, ইউটিউবে কমেন্ট করে তারা তাদের আগ্রহের কথা জানিয়েছেন যে তারা জ্যোতিষশাস্ত্র শিখতে চান, ইচ্ছুক। তো প্রাথমিকভাবে তারা কি কি জ্যোতিষের বই কিনবেন, তো আজকের এপিসোডটা অবশ্যই তাদের জন্য, যারা শিক্ষানবিশ জ্যোতিষী বা যারা জ্যোতিষশাস্ত্র শিখতে আগ্রহী বা জ্যোতিষশাস্ত্রে রুচি রাখেন, তাদের জন্য আজকের এপিসোডটা। হ্যাঁ, সবাই নিশ্চয়ই দেখতে পারেন, কারণ দ্য মোস্ট ইন্টারেস্টিং সাবজেক্ট এটা, ফলে নিশ্চয়ই সবাই দেখতে পারেন, কিন্তু বিশেষত তাদের অনুরোধের উপরই আজকের এই অনুষ্ঠানটা করা। তো আজকে আমি দেখাবো আপনাদের যে কি কি বই বা কি কি জিনিস একান্ত জরুরি প্রাথমিক জ্যোতিষ শিক্ষা লাভ করতে গেলে বা করার জন্য। প্রথমেই বলি, এই বইটা প্রথমে কিনতে হবে। এটা কি বই? এটা হলো বইটা দেখতে পাচ্ছেন ভালো করে, বইটার নাম হলো কিরো অমনিবাস। ভালো করে দেখুন, কিরো অমনিবাস। এটা হলো জ্যোতিষশাস্ত্রের প্রাথমিক বই। মানে আগেই যদি আপনি জন্মকুণ্ডলী বিচার করতে যান তো অসুবিধা হবে। প্রথমে আপনাকে পাম রিডিং মানে হস্তরেখা বিচারটা এটা আগে শিখতে হবে, এটা অত্যন্ত জরুরি, এটা আগে শিখতে হবে। তো সেটা শিখতে গেলে, কারণ ওই সাবজেক্ট তো একটু একটু করে ঢুকতে হবে, বিশাল অতলান্ত সমুদ্র, মহাসমুদ্র জ্যোতিষশাস্ত্র, অত সোজা নয়। তো একটু একটু করে, মানে ওই পারে ধরুন সমুদ্র সৈকতে যে নুড়ি বালি এগুলো পড়ে আছে সেগুলো আগে সংগ্রহ করুন। সেগুলো সংগ্রহের প্রাথমিক সর্বপ্রথম যে বইটা দরকার সেটা হলো এই কিরো অমনিবাস। আচ্ছা, বলে রাখি, কিরো অমনিবাস শুধু কিনলেই হবে না, তার সাথে অবশ্যই আপনাদের যেটা লাগবে সেটা হলো একটা ম্যাগনিফাইং গ্লাস। এবং ম্যাগনিফাইং গ্লাসটা বলে রাখি, এরকম বড় একটা ম্যাগনিফাইং গ্লাস কিনবেন, কারণ না এরকম বড় ম্যাগনিফাইং গ্লাস না কিনলে কিন্তু হবে না। কেননা ওই ছোট ছোট ম্যাগনিফাইং গ্লাস যদি কেনেন, হাতের রেখা কিন্তু অনেক সূক্ষ্ম, অনেক সিম্বল থাকে হাতে, যেগুলো অত্যন্ত সূক্ষ্ম, যেগুলো খালি চোখে তো দেখা যায়ই না। এমনকি ছোট ছোট যে ওই ম্যাগনিফাইং গ্লাস গুলো আছে তাতেও দেখা যায় না। তার জন্য এরকম বড় ম্যাগনিফাইং গ্লাস কিন্তু আপনাকে বা আপনাদের কিনতে হবে ওই কিরো অমনিবাস কেনার সাথে সাথেই। আচ্ছা, এরপরে যে বইটা দরকার সেটা হলো জ্যোতিষশাস্ত্র শিখতে গেলে সাইকোলজি জানাটা বা সাইকোলজি স্টাডি করাটা অত্যন্ত জরুরি। অর্থাৎ মানুষের যেসব ক্লায়েন্ট আপনার কাছে আসবেন বা যাদের আপনি হাত দেখবেন বা হরোস্কোপ দেখবেন, সবার আগে তার সাইকোলজিটা বুঝতে হবে, তার সাইকোলজিটা অ্যানালিসিস করতে হবে। তার জন্য এই বইটা অত্যন্ত জরুরি। এটা হলো শরীরের ভাষা, বডি পশ্চার, বডি ল্যাঙ্গুয়েজ, এটাকে বলা হয় বডি ল্যাঙ্গুয়েজ। এটা জানতে হবে। মানে ধরুন একজন ক্লায়েন্ট আপনার কাছে আসলেন, এসেই পায়ের উপর পা তুলে বসলেন, তো তিনি কিরকম নেচারের মানুষ, বা একজন মানুষ এলেন এসেই উস্কুস উস্কুস করছে, মানে কিছুতেই মানে স্থির হয়ে বসতে পারছেন না। তো এগুলো হলো বডি ল্যাঙ্গুয়েজ। এটা কার লেখা? সুভাষ মহান্ত। শরীরের ভাষা দেখুন, সুভাষ মহান্ত। এই সাইকোলজির এই বইটা কিন্তু অবশ্যই কিনতে হবে। কখন? কিরো অমনিবাস কেনার পরে। আচ্ছা, এরপরে আরেকটা বই খুব দরকার, সেটা হলো খনার বচন। জ্যোতিষশাস্ত্রে ঢুকতে গেলে খনার কিছু বচন আছে যেগুলো অব্যর্থ, কিন্তু যেগুলো প্রত্যেকের আমাদের জানা দরকার। তো সেই জন্যই খনার বচন এই বইটা কিন্তু অত্যন্ত জরুরি। এরপরে এ তো গেল প্রাথমিকভাবে একদম হস্তরেখা বিচার,
সাইকোলজি অ্যানালিসিস এবং মানে বডি ল্যাঙ্গুয়েজ যাতে থাকবে, আপনার বডির টেক্সচার, বডির পশ্চার, মুভমেন্টস বডির, এগুলো যে বইটাতে পাবেন সেটাও গেল। এরপরে গেল খনার বচন। এরপরে আপনি জন্মকুণ্ডলী কি করে তৈরি করতে হয় জ্যোতিষ শাস্ত্রে। এবার আপনি ঠিকুজি কুষ্টিতে ঢুকছেন। ঠিকুজি কুষ্টিতে ঢোকার আগে সবচেয়ে আগে যে বইটা আপনাকে কিনতে হবে সেটা হলো শ্রীভিগু প্রণীত এই বইটা, কুষ্টি তৈরি ও বিচার। কুষ্টি তৈরি ও বিচার, শ্রীভিগু প্রণীত এই বইটা আপনাকে অবশ্যই কিনতে হবে। এই বইটা কি করে কুষ্টি তৈরি করতে হয় প্রাথমিক জ্ঞান এই বইটা আপনাকে দেবে। খুব উপকারী বই এটা। এরপরে আসছে এটাও শ্রীভিগুর লেখা, জন্ম সময় থেকে ভাগ্য বিচার। এই বইটা অত্যন্ত উপকারী বই একটা, জন্ম সময় থেকে ভাগ্য বিচার, শ্রীভিগু প্রণীত। এই বইটাও কিন্তু অত্যন্ত জরুরি একটা বই গেল। এরপরে ডাক্তার রণতোষ সাহা প্রণীত দ্বাদশ গ্রহের দ্বাদশ ভাব স্থিতিফল, ঠিক আছে, এই বইটা ডাক্তার রণতোষ সাহা প্রণীত গ্রহের দ্বাদশ ভাব স্থিতিফল। অত্যন্ত, কেননা আমাদের 12টা ভাব নিয়েই তো জন্মকুণ্ডল মানে জন্মছক, তো সেই এক একটা ভাবের এক এক রকম বিচার, কোন ভাবের থেকে কি বিচার হবে সেইগুলো ডিটেইলড এই বইটাতে আপনি পাবেন। দ্বাদশ ভাব অত্যন্ত জরুরি। এখানে আর একটা জিনিস জেনে রাখা দরকার, সেটা হলো কেপি অ্যাস্ট্রোলজি। কেপি অ্যাস্ট্রোলজিটা একটু প্রাথমিক নলেজ দরকার। সেই জন্য ডাক্তার ডিসি ঘোষ প্রণীত কুষ্টিকরণ কৃষ্ণমূর্তি পদ্ধতিতে, কেপি অ্যাস্ট্রোলজি, এটা পুরোপুরি কেপি অ্যাস্ট্রোলজির উপর বইটা। এটারও প্রাথমিক নলেজ অবশ্যই দরকার গেল। এরপরে আসছে, ধরুন আপনি ওই দ্বাদশ ভাব স্থিতি বিচার যেগুলো দেখলেন সেগুলো তো দেখলেন গেল। এরপরে যে বিষয় যে বইটা নিতে হবে সেটা হলো জীবিকা নির্ণয় জ্যোতিষ, রঞ্জিত কুমার গঙ্গোপাধ্যায়ের লেখা, সংস্কৃত পুস্তক ভান্ডার, প্রকাশক সংস্কৃত পুস্তক ভান্ডার। অতুলনীয় একটা বই এটা, অসাধারণ বই এটা। এটা হলো জীবিকা নির্ণয় জ্যোতিষ। এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা অনেক ক্লায়েন্ট আপনাদের কাছে আসবেন যারা কিন্তু এসে জানতে চাইবেন যে এই জ্যোতিষ নির্ণয়, জীবিকা নির্ণয় জ্যোতিষ অর্থাৎ কে কোন প্রফেশনে গেলে, কে কোন বিজনেসে গেলে তিনি সাকসেস পাবেন, তার জন্মকুণ্ডলী কি বলছে সেটা জানার জন্য, শেখার জন্য এই বইটা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। এরপরে আসছে, চাকরি তো আপনি পেয়ে গেলেন, এরপরই তো বাড়ির প্রেসারে বা আপনার নিজের আপনি অ্যাফেয়ার ম্যারেজ করুন বা যাই করুন না কেন, অ্যাফেয়ার ম্যারেজই হোক আপনার বা অ্যারেঞ্জ ম্যারেজই হোক, সেক্ষেত্রে এই বইটা খুব জরুরি। মলয় রায় প্রণীত জ্যোতিষে বিবাহ প্রসঙ্গ, মলয় রায় প্রণীত জ্যোতিষে বিবাহ প্রসঙ্গ, অত্যন্ত ভাইটাল একটা বই এটা। কেননা অনেকেই বিবাহ ব্যাপারটা একটা ভাইটাল ফ্যাক্টর, কিন্তু অনেকেই আপনার কাছে, অনেক ক্লায়েন্ট আসবেন জানতে আমার কবে বিয়ে হবে, কেমন বিয়ে হবে, কিরকম মেয়ে হবে, এসব নানান বিষয় জানতে হলে এই বইটা আপনাকে অধ্যয়ন করতেই হবে, ম্যান্ডেটারি। মানে এই দুটো বই কিন্তু ম্যান্ডেটারি, জীবিকা নির্ণয় জ্যোতিষ আর জ্যোতিষে বিবাহ বিচার। আচ্ছা গেল। এরপরে যে বিষয়টা সেটা হলো, ধরুন কারো জন্মছকে আপনি দেখতে পাচ্ছেন যে তার শুধু জন্মছক না, এন্টায়ার জন্মকুণ্ডলী স্টাডি করে অ্যানালিসিস করে আপনি দেখতে পেলেন যে সেখানে তার কিছু গ্রহ পীড়িত অবস্থায় আছে, অ্যাফ্লিক্টেড, কিছু প্ল্যানেট অ্যাফ্লিক্টেড হয়ে আছে বা কিছু স্টার অ্যাফ্লিক্টেড হয়ে আছে। তো তার জন্য এটাও শ্রীভিগু প্রণীত গ্রহ প্রতিকার, মানে গ্রহের প্রতিকার কিভাবে সম্ভব, শ্রীভিগু প্রণীত গ্রহ প্রতিকার, এই বইটা অত্যন্ত জরুরি। এরপরে যে বইটা জরুরি সেটা আরো বেশি, যে আপনি যে কারোকে জ্যোতিষী হিসেবে একটা রত্ন প্রেসক্রাইব করছেন, সেই রত্নটা তার জন্য কতটা সুইটেবল, কতটা তার জন্য এসেন্সিয়াল,
বা তার কোনো ক্ষতি করবে না তো সেই রত্নটা, সেটা আপনি জানবেন কিভাবে? সেটা জানার জন্য মানব জীবনে গ্রহরত্ন, অশোক কুমার গঙ্গোপাধ্যায় প্রণীত মানব জীবনে গ্রহরত্ন, অসামান্য একটা বই এটা, অসামান্য অতুলনীয় বই এটা। কারণ আপনার তো আগে একটা প্রাইমারি নলেজ দরকার যে যে রত্নটা আমি প্রেসক্রাইব করেছি সেই রত্নটা একজন জ্যোতিষীকে সেই সম্পর্কে পূর্ণ ওয়াকিবহাল থাকতে হবে যে এই রত্নটা কেমন হবে, একে আমি ব্রাজিলিয়ান পান্না ইনার জন্য ঠিক হবে, না কলম্বিয়ান পান্না ইনার জন্য ঠিক হবে, নাকি জাম্বিয়ান পান্না ইনার জন্য ঠিক হবে, কয়রতি ইনার জন্য অ্যাপ্লিকেবল হবে, বা আদৌ পান্নাটা ইনার কাজে দেবে তো না কোনো রিভার্স এফেক্ট করবে, কোনো অ্যাডভার্স এফেক্ট করবে শরীরে বা মনে। তার জন্য এই বইটা অত্যন্ত 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 জরুরি একটা বই। আচ্ছা, এরপরে যে বিষয়টা জানা দরকার সেটা হলো আমাদের জ্যোতিষ শাস্ত্র, বৈদিক জ্যোতিষ বেশ কিছু টোটকার কথা, প্রচুর প্রচুর, বেশ কিছু নয়, কথাটা বলা আমার ভুল হলো, আমি উইথড্র করছি কথাটা। প্রচুর টোটকা বৈদিক জ্যোতিষে আমাদের আছে, যে কিভাবে দেখবেন আমাদের মা ঠাকুমা দিদিমা পিসিমা মাসিমা পুরোনো দিনের মানুষ যারা, তারা কিন্তু অনেক টোটকা করতেন এবং অদ্ভুত ভাবে সেই সব টোটকায় কিন্তু প্রতিকার পাওয়া যেত। খুব ছোটখাটো টোটকা আর কি, তাতে বিশেষ কোনো খরচা নেই। কারণ সবার পক্ষে তো স্টোন কেনা সম্ভব নয়, এটা তো আপনাকে ভাবতে হবে একজন জ্যোতিষী হিসেবে। শুধু স্বাদ হলেই হবে না, তার সাধ্যটাও কিন্তু থাকতে হবে, এটা দেখাও একজন জ্যোতিষীর কিন্তু পূর্ণ কর্তব্য। তাই এই বইটা, সেটা হলো লক্ষ্মীনারায়ণ চক্রবর্তী প্রণীত বৈদিক জ্যোতিষ ও তন্ত্র অনুসারে প্রতিকার, শাস্ত্রমতে সমস্যার সমাধান। এই বইটা, এই বইটা আবার বলছি, লক্ষ্মীনারায়ণ চক্রবর্তী প্রণীত বৈদিক জ্যোতিষ ও তন্ত্র অনুসারে প্রতিকার ও শাস্ত্রমতে সমস্যার সমাধান। এই বইটা অত্যন্ত 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 জরুরি। কারণ আপনার কাছে কিন্তু সব ধরনের ক্লায়েন্ট আসবে, কিন্তু সবাই যে ধনী হবেন তা নয়, নিম্ন মধ্যবিত্ত হতে পারেন, বিলো পভার্টি লাইনের ক্লায়েন্ট আপনার কাছে আসবেন। তাকে তো টোটকা দিতে হবে আপনাকে, তার রত্ন কেনার ক্ষমতা নেই, এমনকি তার উপরত্ন কেনারও ক্ষমতা নেই। তার জন্য টোটকা, কি টোটকা সেটা তো আপনাকে আগে জানতে হবে। শুধু রত্নের বই পড়লেই হবে না, রত্নের বই স্টাডি করলেই হবে না, রত্নের বই অধ্যয়ন করলেই হবে না, তার সাথে কিন্তু এই বৈদিক টোটকাটাও অত্যন্ত 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 জানা দরকার। গেল, এইবারে আসি, আমি এর আগেও আমার বিগত কিছু এপিসোডে বলেছি, সেটা হলো এই যে গ্রহের দ্বাদশ ভাব স্থিতিফল, 12টা ভাব ছকের, তার মধ্যে চতুর্থ ভাব হলো বাসস্থান বা গৃহভাব, চতুর্থ ভাব। তো সেটা যদি কারো অ্যাফ্লিক্টেড হয়, পীড়িত হয় চতুর্থ ভাব, তো সাথে সাথে সেই ক্লায়েন্টের বাস্তু ভেরিফিকেশন অত্যন্ত জরুরি। বাস্তুটা একটা ভাইটাল ফ্যাক্টর কিন্তু, যদি চতুর্থ ভাব কারো ডিস্টার্ব থাকে। কিংবা অনেক জ্যোতিষী আবার ভুল করে ফেলেন, বাস্তুদোষকে পিতৃদোষ বলে ফেলেন। পিতৃদোষ কিন্তু একটা আলাদা চ্যাপ্টার, আলাদা বিষয়, বাস্তুদোষ কিন্তু আলাদা বিষয়। হ্যাঁ, বাস্তুদোষের কারণে পিতৃদোষ হয়তো হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, তো তার আগে তো রোগের মূল যে কারণ, যে কারণে জ্বরটা হয়েছে, কি কারণে জ্বর হয়েছে সেটা আগে জানতে হবে। ব্যথার জন্য জ্বর হয়েছে, না ঠান্ডা লেগে জ্বর হয়েছে, না কেটে গেছে বলে জ্বর হয়েছে, না পেটের ব্যথার জন্য জ্বর হয়েছে, রোগের মূল উৎসটা তো আগে জানতে হবে। সেই জন্য চতুর্থ ভাবে যদি ডিস্টারবেন্স আসে কোনো জাতক বা জাতিকা, তো তাহলে তার বাস্তু অ্যানালিসিস করতে হবে। ফলে বাস্তু সম্পর্কেও কিন্তু আপনাদের একটা বিস্তারিত জ্ঞান দরকার। এবার তারও প্রাথমিক বই আছে কিছু, তার প্রাথমিক বই হলো, প্রথমে এই বইটা আচার্য সত্যানন্দ প্রণীত ব্যবহারিক বাস্তুশাস্ত্র। আচার্য সত্যানন্দ প্রণীত ব্যবহারিক বাস্তুশাস্ত্র, কোন জমি কিরকম, কোনটা, কোন জমি কেনাটা ঠিকঠাক হবে, সব থেকে ভালো কি স্কোয়ার শেপ জমি কেনা, নাকি রেক্ট্যাঙ্গুলার শেপ জমি কেনা, নাকি সার্কুলার শেপ জমি কেনা, নাকি টি শেপ জমি কেনা, নাকি এল শেপ জমি কেনা, কোনটা আপনার জন্য সর্বাত্মক সুন্দর হবে, সৌভাগ্যমণ্ডিত হবে আপনার ভাগ্য, তার জন্য এই বইটা অত্যন্ত জরুরি। আচার্য সত্যানন্দ প্রণীত ব্যবহারিক বাস্তুশাস্ত্র। এরপরে যে বইটা আসছে সেটা হলো, বাস্তুরও কিছু টেকনিক্যাল প্রবলেম থাকে, প্রচুর টেকনিক্যাল প্রবলেম থাকে বাস্তু,
তো ধরুন কারোর টয়লেটে প্রবলেম আছে, টয়লেট ঈশান কোণে বা সাউথ ইস্ট কর্নারে, কখনো মানে দক্ষিণ নর্থ ইস্ট কর্নার মানে ঈশান কোণ যেটা, সেখানে টয়লেট হওয়া একদমই উচিত নয়। কেননা সেটা বাস্তুপুরুষের মুখমণ্ডল সেই দিকে, তার মাথা সেই দিকে, ফলে সেই দিকে বা এবং সেটা ঈশান কোণ হলো ঈশ্বরের বাস। সেখানে আমরা ঠাকুর ঘর তৈরি করি, ঠাকুরের সিংহাসন স্থাপন করি আমরা সেখানে। তো সেখানে যদি টয়লেট হয় তো ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটবে, বাড়িতে ভয়ঙ্কর বিপদ আপদ ঘটবে, কিংবা অগ্নিকোণে আপনি টয়লেট করলেন, সেটা তো প্রবলেম হতে পারে। তো এরকম নানান রকম ব্যাপার আছে। এবার ঘটনা হলো সেই রকম প্রবলেম হলে তো আপনি তো বলতে পারেন না ক্লায়েন্টকে যে আপনি বাথরুমটা ঈশান কোণে কেন করেছেন, ভেঙে ফেলুন, ভেঙে ফেলে ওটা এই কর্নারে নিয়ে আসুন। আপনি বলতে পারেন না, কারণ সেটা সম্ভব না। তখন কি করতে হয়, কিছু রেমেডিস দিতে হয়, বাস্তু রেমেডিস। তার জন্য হলো রেমেডিয়াল বাস্তুশাস্ত্র। এটা ডাক্তার ভোজরাজ ত্রিবেদী প্রণীত রেমেডিয়াল বাস্তুশাস্ত্র। এই দেখুন, স্থাপত্য পরিবর্তন ছাড়াই, ভালো করে দেখুন বইটা, স্থাপত্য পরিবর্তন ছাড়াই রেমেডিয়াল বাস্তুশাস্ত্র, ডাক্তার ভোজরাজ ত্রিবেদী প্রণীত। খুব উপকারী বই এটা, খুব উপকারী বই, এটা খুব কাজে দেয় এই বইটা। যে সাধারণ কিছু টোটকা, সেগুলো যদি করতে পারেন ক্লায়েন্ট, তাহলে কিন্তু সেই বাস্তুদোষ অনেকটাই কাটবে। এই হলো প্রাথমিক পর্যায়ে ব্যাপার। এবার ঘটনা হলো যে এই প্রাথমিক পর্যায়ে শুধু ইয়ে করলেই হবে না, এর সাথে যে বিষয়টা দরকার সেটা হলো যে আর একটা কথা বলে রাখি, সেটা হলো যখন আপনারা জ্যোতিষশাস্ত্র বিচার করবেন, তখন কিন্তু প্রতি বছর একটা পঞ্জিকা কিনবেন। সব থেকে ভালো হয় যদি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা কেনেন, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা। এটা কিন্তু আপনি যদি জ্যোতিষ শাস্ত্রী হিসেবে আত্মপ্রকাশ করতে চান, জ্যোতিষ শাস্ত্রকে ভালোবেসে, তাহলে বলবো যে এই বইটা অত্যন্ত 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 জরুরি। মানে প্রতি বছর কিনতে হবে, কিন্তু এটা পয়লা বৈশাখের আগেই গিয়ে কিনে ফেলবেন, কলেজ স্ট্রিটে পেয়ে যাবেন। পয়লা বৈশাখের আগেই গিয়ে পঞ্জিকা কিন্তু প্রতি বছর কিনবেন। পয়লা বৈশাখের বেশ অনেকদিন আগেই চলে আসে, মাস দেড় দুই আগেই কিন্তু মার্কেটে অ্যাভেলেবল হয়ে যায় পঞ্জিকা, এটা কিনতে হবে। আচ্ছা, এইবার যদি ধরুন বাস্তুশাস্ত্রে আপনাদের খুব ভালো লাগলো, বাস্তুশাস্ত্রটা খুব পছন্দ হলো বাস্তুশাস্ত্র, তো দেন যে বইগুলো আপনাদের দেখালাম বাস্তুশাস্ত্রে, ওগুলো কিন্তু একদম প্রাথমিক পর্যায়ে। এবার ধরুন আপনি অ্যাডভান্স বাস্তুশাস্ত্রের পরে অ্যাডভান্স কোর্স আপনি করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু এই বইটা কমপ্লিট সায়েন্স বাস্তু, এটা হলো কুলদীপ সালুজার লেখা কমপ্লিট সাইন্টিফিক বাস্তু, কমপ্লিট সাইন্টিফিক বাস্তু। অসাধারণ অনবদ্য বই, যদিও বইটা ইংরেজিতে, এবং 500 পৃষ্ঠা বইটা, কত মোটা বইটা দেখতে পাচ্ছেন, 500 পৃষ্ঠার বই, ঠিক আছে। কিন্তু এই বইটা অত্যন্ত 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 উপকারী। মানে আপনি যদি অ্যাডভান্স কোর্স, মানে আপনি নিজে স্পট ভেরিফিকেশনে যাচ্ছেন কোথাও, কিন্তু আপনি এই বইটার আপনার অধ্যয়ন করা নেই, তাহলে কিন্তু আপনি অনেক জায়গায় গিয়ে ফেসে যাবেন। তখন কিন্তু ওই প্রাথমিকভাবে যে বাস্তুশাস্ত্রে অধ্যয়ন করে গেছেন, সেগুলো কিন্তু অতটা কাজে দেবে না যদি আপনি এই বইটা না পড়েন। কারণ আপনাকে বিস্তারিত অধ্যয়ন করতে হবে বাস্তুশাস্ত্র সম্পর্কে, তবে আপনি গিয়ে স্পট ভেরিফিকেশন করতে পারবেন কোনো ক্লায়েন্টের অ্যাপার্টমেন্টে বা ফ্ল্যাটে বা সাইটে গিয়ে, ঠিক আছে। এটা গেল বাস্তুশাস্ত্র গেল। এবার যদি আপনি অ্যাডভান্স কোর্স করতে চান, যেমন আমি করেছি, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই রকম দেখতে পাচ্ছেন তো, এই রকম গাদা বই আপনাদের কিন্তু অধ্যয়ন করতে হবে, দেখতে পাচ্ছেন। যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পরবর্তীকালে যদি ওই প্রাথমিক বইগুলো পড়ে যদি ভালো লেগে থাকে, তাহলে তখন অ্যাডভান্স কোর্সে অ্যাডমিশন নিয়ে নেবেন। আমি যেমন কোর্স করেছিলাম ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি ইন্দোর থেকে, ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি ইন্দোর থেকে, ঠিক আছে। এইরকম ওনাদের টোটাল 21টা বই, আমার কোর্স সিলেবাসের জন্য ওনারা 21টা বই পাঠিয়েছিলেন আমাকে। তো এই বইগুলোর বিস্তারিত অধ্যয়ন করতে হবে, তারপরে ওনারা পরীক্ষা নেবেন, পরীক্ষায় পাস করতে হবে, তবে গিয়ে কিন্তু সার্টিফিকেট প্রোভাইড হয়। এখানে কিন্তু ওই 2 নম্বর পয়সা দিলাম, গোল্ড মেডেল পেয়ে গেলাম বা সিলভার মেডেল পেলাম, এসব কোনো গল্প নেই। রীতিমতো কিন্তু আপনাকে
এই বইগুলো প্রত্যেকটা ভালো করে অধ্যয়ন করতে হবে, পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়তে হবে, যাকে বলে আউট অ্যান্ড আউট আপনাকে স্টাডি করতে হবে, এবং তারপরে কিন্তু পরীক্ষা দিতে হবে। পরীক্ষাতে কিন্তু এই বইয়ের থেকে প্রশ্ন কিন্তু আসবে না। ধরুন কিরকম প্রশ্ন আসে আমি বলে দিচ্ছি, সেটা হলো ধরুন কোনো জাতক জাতিকার আপনি চেনেনও না তাকে, তার কোনো ঠিকুজি কুষ্টি দিয়ে দেওয়া হলো, তার জন্ম সময়, জন্ম ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ সব দিয়ে দেওয়া হলো যে এবার আপনি বানান, এটা বানিয়ে বিস্তারিত ফলাদেশ দিন। বা বিখ্যাত কোনো মনীষী, রামকৃষ্ণ পরমহংসদেব, নেতাজি সুভাষচন্দ্র বসু, ইনাদের ধরুন জন্ম, বার্থ ডিটেলস দিয়ে দেওয়া হলো আপনাকে, সেটা বানাতে হবে যে কোথায় কি কি ব্যাপার না ব্যাপার ডিটেলস বানাতে হবে। এছাড়া আরো অজস্র অজস্র প্রশ্ন আপনাকে ফেস করতে হবে পরীক্ষায়। যদি আপনি পাস আউট হন খুব আনন্দের কথা, দেন কিন্তু সার্টিফিকেট প্রোভাইড হবে। তো এই হলো আপনাদের সব আমি বোঝাতে পারলাম আশা করি, ঠিক আছে। আর এ বাদে যেটা বিষয় সেটা হলো, যদি বাস্তুশাস্ত্রে কমপ্লিট কোর্স করেন তাহলে তারপরে কিন্তু একটা বাস্তু যন্ত্রম কিনতে হবে আপনাকে, যেটাকে বলা হয় বাস্তু কম্পাস। সেটা হলো এই যে বাস্তু কম্পাস দেখতে পাচ্ছেন, এই বাস্তু কম্পাস নিয়ে কিন্তু স্পট ভেরিফিকেশনে যেতে হবে। যেমন হাত দেখার জন্য বলেছিলাম যে হাত দেখার জন্য এই ম্যাগনিফাইং গ্লাসটা লাগবে, এত বড় সাইজেরই লাগবে ম্যাগনিফাইং গ্লাস হাত দেখার জন্য। সেরকম আপনি যদি বাস্তু রেমেডিজ করতে কোনো কারো ক্লায়েন্টের বাড়িতে যান, তার ফ্ল্যাটে বা তার অ্যাপার্টমেন্টে, এই বাস্তু বর্ধন কম্পাসটা কিন্তু অত্যাবশ্যক, অত্যন্ত জরুরি। এটা ছাড়া কিন্তু আপনি সঠিক প্রেডিকশন করতে পারবেন না। পরিশেষে আর একটা কথা বলি, অনেকের ধারণা যে গুগলে একটু পড়াশোনা করলেই জ্যোতিষশাস্ত্র সম্পর্কে জানা যায়। না, তাহলে এই যে এতগুলো আপনাদের বই দেখলাম, এই বাদেও কিন্তু আমার প্রচুর বই আছে অ্যাডভান্স লেভেলের, সেগুলো কিন্তু আমি বার করিনি, কারণ এখানে জায়গায় সন্তুলন হচ্ছিল না। তো যে কারণে আমি কিন্তু অ্যাডভান্স লেভেলের আরো বই আছে আমার, সেগুলো কিন্তু বার করিনি। তো যাই হোক, বলার বক্তব্য একটাই, অনেকেই উৎসাহী ছিলেন বইগুলোর ব্যাপারে। আমি ভেবেছিলাম যে একটা এপিসোড করবো এ নিয়ে, তাই আজকে এপিসোডটা করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে ক্লিক করবেন, আর বেল বাটনটাও ক্লিক করে রাখবেন, যাতে আমি এরকম যখনই আমি ভিডিও বানাবো তার ইনফরমেশনটা যাতে আপনারা পেয়ে যান। সবাই খুব 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 ভালো থাকবেন। গুরু কৃপাহি কেবলম।